অনার্স থার্ড ইয়ার সাংখ্যিক বিশ্লেষণ নিউমেরিক্যাল অ্যানালিসিসের চ্যাপ্টার 1-এর দ্বিবিভক্তি পদ্ধতি ব্যবহার করে একটা ম্যাথ সলভ করবো। এটা হচ্ছে এটা যে বাইসেকশন পদ্ধতি বা দ্বিবিভক্ত পদ্ধতি, ইংলিশটা হচ্ছে বাইসেকশন, বাংলায় দ্বিবিভক্ত পদ্ধতি ব্যবহার করে x³ - x - 1 = 0 সমীকরণের 3 দশমিক স্থান পর্যন্ত একটি মোল নির্ণয় করো। তো প্রদত্ত সমীকরণ প্রথমে লিখবো যে এই সমীকরণটা, তারপরে এটাকে ধরবো যে f(x) ধরি f(x) এই সমীকরণ। হ্যাঁ, তারপর কি করব, এখানে y থাকলে অ্যালজেব্রিক ইকুয়েশন, এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটরের মোড রাখবো ডিগ্রিতে, আর যখন আমরা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন করবো যেমন সাইন কস ট্যান লগ এগুলো ক্ষেত্রে আমরা ক্যালকুলেটরের মোড রাখবো ডিগ্রিতে, রেডিয়ানে। তো এই ক্ষেত্রে আছে ডিগ্রিতে, ডি দেখা যাইতেছে যেহেতু অ্যালজেব্রিক তাই ডিগ্রিতে। তো প্রথমে আমরা এই সমীকরণটা উঠাবো। কীভাবে উঠাবো সমীকরণটা? এভাবে উঠবো। যখন এটা হচ্ছে আলফাটা হচ্ছে লাল কালি দিয়ে লেখা, আর শিফট যেটা এটা একটু হালকা হলুদ রং, গাঢ় হলুদ রঙের একটা লেখা। তো এই লাল রঙের সাথে এই লালগুলো, এই যে এ বি সি ডি, এই যে উপরে সাইনের উপরে যে ABCD, তো এগুলো হচ্ছে এটার সাথে রিলেটেড। তো আমাদের লাগবে কি ইকুয়েশনে x³ - x - 1 = 0। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, আলফা চাপ প্রেস করবো, তো x লাগবে আমাদের, যে এটার উপরে এখানে x আছে। তো এটাকে চাপ দিয়ে আলফা প্রেস করে এটা চাপ দিলে x এসে পড়বে, এতে x³ তাই এটা দিয়ে কিউব দেব। আর এক্ষেত্রে তো আর আমরা ওই উপরের এই কোনো মান বসাইব না, আমাদের লাগবে শুধু x এর পাওয়ারটা লাগবে। তাই আমরা ডাইরেক্ট এটা দিয়ে দিছি, পাওয়ার চলে আসছে, তো পাওয়ার বসাই দিছি 3। তো -x, আবার x আলফা x দেব, x - 1 এই মাইনাস, তারপর সিম্পল 1 প্রেস করব, তারপর দেব হচ্ছে শিফট এই ক্যাল, এবারটা আসবে, তারপর ইকুয়াল দেব। এটা হচ্ছে এইখান থেকে এই মানটা 1.32, এই মানটা থেকে আমরা এবির মানটা নেব, এই মানটার কম নেবে, কিন্তু এই মানটা কখনোই এবিতে নেব না, এই মানটার কম একটা মান নেব, একটু বেশি একটা মান নেব। তো 1.2 নেওয়া হয়েছে, 1.4 নেওয়া হয়েছে। 1.4টা হচ্ছে 1.3 থেকে বড়, 1.2 হচ্ছে 1.3 থেকে ছোট, কিন্তু এই মানটা নেওয়া যাবে না, ঠিক আছে? তো এই প্রথমে এইভাবে এবির মানটা বসালাম, তারপর আবার এখন f(x) এই মানটা কীভাবে বের করবো? তো আমরা তো f(a) তো আমরা তো f(x) বা f(a) মানে x এর জায়গায় a, একই কথা। তো x এর জায়গায় a, আর এই ক্ষেত্রে n বলা হয়েছে যেন 1.2 এই মানটা বসানো যায়। তো আমরা কি করব, এই মানটা বসানো অবস্থায় ক্যালে চাপ দেব, এরপরে যেখানে এর মান আছে 1.2, এই 1.2টা বসাবো, 1.2 ইকুয়াল দেব এই নেগেটিভ এই মানটা আসছে, এই মানটা এখানে বসাবো, যে -0.472। আবার যেহেতু বি এর মানও লাগবে, তারপর ক্যালে দেবো, বি এর মান হচ্ছে 1.4 নিচ্ছে, 1.4 বসায় ইকুয়াল দেবো, এরপর হচ্ছে 0.344 এই আসছে। যেহেতু f(a) f(b) <0), মানে f(a) হচ্ছে যাইয়া মাইনাস, f(b) হচ্ছে প্লাস পজিটিভ মান, তো এটা হচ্ছে 0 থেকে ছোট, এটা গুণফল তো মাইনাস আসে, তো 0 থেকে ছোট, এবং এ বির মধ্যে f(x) অবিচ্ছিন্ন, তো এ বির মধ্যে f(x) তো অবিচ্ছিন্ন, এবং সুতরাং এই ও বির মধ্যে একটি বাস্তব মূল বিদ্যমান, সুতরাং হচ্ছে এটা লিখতে হবে। লিখে তারপর বলতে দ্বিবিভক্তি পদ্ধতি ব্যবহার করে পাই প্রথম আসন্ন মান x0 = a + b/2। এই যে a আর a b এর দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে 1.3 আসবে, যেখানে f(x0) এই মানটা কীভাবে বের করবো? তো এইটা তো আমাদের ক্যালকুলেশন উঠে নিয়ে আসছে। তো এই ক্ষেত্রে আবার ক্যাল দিয়ে এই যে a + b/2 দিয়ে 1.3 পাইছি, এই 1.3 প্রেস করে ইকুয়াল দেব, এই এসডি দেব, তো -0.103 এই মানটা আসে, -0.103। এরকম করে আবার দ্বিতীয় আসন্ন মান পাবো কীভাবে? এটা আসছে মাইনাসের মানটা, তো মাইনাস থেকে যেহেতু আমরা কি <0 করতে হবে, যে শূন্য থেকে এই মান দুটোর গুণফল ছোটো হয়ে যাবে, তো এখান থেকে আমাদের প্লাস মান নিতে হবে, তাইলে একটা মাইনাস একটা প্লাস এটা নিতে হবে এরকম। তো এটা মাইনাস আছে, পজিটিভ আছে কোনটা?
পজিটিভ আছে এই মানটা, সরি এটা নেগেটিভ, এই নিচেরটা হচ্ছে এফ অফ বি। তো এই ক্ষেত্রে করবো কি, যেহেতু বির মান পজিটিভ আছে, তো বি প্লাস এক্স নট হচ্ছে যে বি হলো পজিটিভ, এক্স নট হলো নেগেটিভ, তাই ভাগ 2। তো বি এর এই ক্ষেত্রে এটা নেওয়ার এইভাবে এইখানে যে এই মানটা নেব, যে এখানে কোন মানটা নেব, বি প্লাস এক্স নট নেব না কি নেব, এটা এইভাবে নির্ণয় করতে হবে যে এটা এই এক্স নটের মান যখন পজিটিভ বা নেগেটিভ আসবে, নেগেটিভ আসলে ইমিডিয়েট পজিটিভ একটা মান নিতে হবে। তো এক্স নটের সাথে বি পজিটিভ আছে, তাহলে বি এর মান আছে 1.4, 1.4 প্লাস এক্স নটের মান 1.3, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে আবার x1 একটা মান পাওয়া হয়েছে। তারপর দ্বিতীয়টা আবার বুঝিয়ে দিই, তারপর বুঝবা যেখানে f of x1, তো ক্যাল করে 1.37 এই মানটা বসাবো, ইকুয়াল দেবো 0.201353, এই যে আসছে, দেখি ক্যাল 1.30 বসেন, তাই না? 1.35 ছিল, এই যে মান আসছে, এফ অফ x1 এর মান আসছে। তো x1 মান হচ্ছে পজিটিভের সাথে যাবে নেগেটিভ, হ্যাঁ, তো একটা আসছে নেগেটিভ, তার মানে কি এখানে x1 আর x0 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু এই মান দুটো নেওয়া যাবে না, এটা বের করার মানে হচ্ছে এটার সাথে কোনটা যাবে, এটা পজিটিভ না নেগেটিভ এটা দেখার জন্য এটা বের করা হয়েছে। তো x1 প্লাস x0 প্লাস x1 এর মান, তো x1 এর মান এই বসাবো, x0 এর মান বসাবো, ভাগ করবো 2 দিয়ে, তো যে মানটা আবার আসবে, হ্যাঁ আসে। এখন মনে করি চতুর্থ আসন্ন মান বের করব, কিন্তু তখন আমরা কীভাবে বুঝবো যে এখানে আমরা কী বের করব, কারণ আমরা তো জানি না এটা পজিটিভ হতে পারে নেগেটিভও হতে পারে। তার জন্য আমাদের এফ অফ x2 এই মানটা বের করতে হবে, এইখানে এই ফাংশনে ক্যাল দিয়ে এই 1.325 এই বসে ইকুয়াল দেবো, এই আসছে। তো এই ক্ষেত্রে দেখো 0.0012 আসছে, তো এখানে -3 এটার মানে হচ্ছে 3 ঘর আগায় দিয়ে ইন্টু 10⁻³ দেওয়া হয়েছে। তো আমরা 3 ঘর যখন পিছাই দেবো তো হবে কি 0.0012, দেখো 1203125 120312, 3 ঘর পিছাই দিলে 0.00 আসে এরকম, হ্যাঁ একই লেখা, এটা লিখতে পারে, এটা দেবো, কিন্তু এটা ক্যালকুলেটরের মানটা লিখলে কোনো সমস্যা নেই, শুধু দেখবে এটা পজিটিভ না নেগেটিভ, যেহেতু এটা পজিটিভ ইমিডিয়েট নেগেটিভ হচ্ছে x0, তার মানে এই x2 প্লাস x0 প্লাস x2 যোগ করে 2 দিয়ে ভাগ করে এই মানটা পারবো। এই মানটা আমাদের লাগবে মূলত এই 3 ঘর পর্যন্ত, এই কোশ্চেনের 3 ঘর পর্যন্ত সমাধান করার জন্য। আর হচ্ছে এই এফ অফ x3 মানটা বের করতেছি, হচ্ছে কোন মানটা চতুর্থ আসন্ন মানটা আমরা কোন মান দুটো বসাবো এর জন্য। আর চতুর্থ আসন্ন মানটা বের করে দেখছে পজিটিভ না নেগেটিভ, পজিটিভ হলে উপরে নেগেটিভটা হবে, আর যেহেতু এখানে নেগেটিভ আছে তার উপরে পজিটিভ মান করলে ইমিডিয়েট পজিটিভ। এখানে দেখি 1-2 পরপর 2টা পজিটিভ আছে, কিন্তু 2টা উপরেটা নেওয়া যাবে না, কারণ এটার উপরে এই মাইনাসের শেষ পজিটিভ কোনটা, এই মাইনাসের শেষ এই আছে এই এফ অফ x2, তার মানে x3 প্লাস x2 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে 4 নম্বরে x4 এ। তো এরকম যদি ভাগ করে এই মানটা পাবো, দেন হচ্ছে আবার ক্যালকুলেশনে এই মানটা প্রেস করে এফ অফ x4 এর মানটা বের করবো, যেহেতু মাইনাস আসছে তার মাইনাস হচ্ছে পজিটিভ কোনটা, এটা মাইনাস তো নিতে পারবো না, তোর জন্য এটা আবার পজিটিভ, x4 প্লাস x2, দেখো এই যে x4 প্লাস x2 এবার 2 ভাগ 2, তারপর এই মানটা পেয়েছি। আবার এখানে মাইনাস আসছে, এরকম করে করে আমরা কি করছি, এই দেখো 1.323, হ্যাঁ 1.32, তারপর 1.324, 1.324 3 ঘর পর্যন্ত মিলছে দশমিকের পর, এই যখনই মিলে যাবে তখনই স্টপ হয়ে যাবে, আর লেখা লাগবে না 1.324, কিন্তু এইখানে দেখো 1.323,
1.32, কিন্তু এখানে 2 ঘর মিলছে, এই যে 1.32 1.32 এখানে শেষ করলে হবে না, যেহেতু 3 ঘর চাইছে। পরে আরেকবার করে 1.324 এই পর্যন্ত আনতে হবে, এরকম করে। সুতরাং নির্ণয় মূলটা 1.324।